তো হাই এভরিওয়ান, আপনারা কি জানেন একজন কিডনি পেশেন্টের কিছু বদ অভ্যাস ততটাই হার্মফুল হয়ে থাকে যতটা একজন ডায়াবেটিক পেশেন্টকে পেট ভরে মিষ্টি খাওয়ানোর সমান। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের মতে পুরো পৃথিবীতে 10% অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে কিন্তু কিডনি ডিজিজ আছে এবং এই যে কিডনি ডিজিজ এটা কিন্তু আস্তে আস্তে আরও বেড়েই চলেছে এবং এই যে সমস্ত কিডনি ডিজিজগুলি পাওয়া গিয়ে থাকে এগুলি কিন্তু মোস্টলি আমাদের যে লাইফ স্টাইল এবং আমাদের যে খাওয়া দাওয়া, যে ফাস্টফুড খাওয়া কিংবা জাঙ্ক ফুড খাওয়ার ফলে এই সমস্ত কিডনি ডিজিজগুলি কিন্তু হয়ে থাকে। সেই জন্যই আজকে আমরা এই ভিডিওটির মধ্যে এমনই 9টি হ্যাবিট নিয়ে আলোচনা করব যে 9টি হ্যাবিট কিন্তু আপনার এই কিডনি ডিজিজকে আরও বেশি পরিমাণে বাড়িয়ে তুলছে। মানে আপনি এই 9টি হ্যাবিট যদি পরিবর্তন করতে পারেন তাহলে আপনার ওভারঅল লাইফ সাইকেলে কিডনি ডিজিজ হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যাবে। সেই জন্যই আজকে আমরা এই ভিডিওটির মধ্যে আপনাদের সামনে এরকমই 9টি হ্যাবিট আমরা ইন্ট্রোডিউস করব, যে 9টি হ্যাবিট আমাদের কিন্তু প্রত্যহ দৈনন্দিন লাইফ স্টাইলের মধ্যেই ইনক্লুডেড এবং এই 9টি হ্যাবিটের জন্যই আমাদের কিডনি কিন্তু ভিতর থেকেই আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে। সেই জন্য এই 9টি হ্যাবিট যদি আপনারা ইমপ্রুভ করতে পারেন এবং আপনি আপনার লাইফে যদি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে কিন্তু একদম বৃদ্ধ বয়স পর্যন্ত আপনি কিন্তু সুস্থ সবল লাইফ জীবনযাপন করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক এই 9টি হ্যাবিট সম্বন্ধে। বন্ধুরা, সর্বপ্রথম আপনার কিডনিকে সবচেয়ে বেশি যে ক্ষতি করছে সেটি হলো হাই সল্ট ইনটেক, মানে বেশি পরিমাণে লবণ খেয়ে ফেলা। তো হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, যদি আপনারা জেনে বুঝে কিংবা না জেনে বুঝে বেশি পরিমাণে সল্ট ইনটেক করে ফেলেন, মানে বেশি পরিমাণে লবণ যদি আপনারা খেয়ে ফেলেন, সেক্ষেত্রে এই বেশি পরিমাণে লবণ খাবার ফলে কিন্তু আপনার কিডনির উপরে খুব বাজেভাবে তার একটি প্রভাব পড়ছে। এক্সাম্পল স্বরূপ মনে করুন আপনার ঘরে একটি আরও ফিল্টার লাগানো আছে এবং সেটি আপনি নন স্টপ একটানা আপনি কন্টিনিউয়াসলি চালিয়েই যাচ্ছেন, সেটিকে আপনি কখনোই বন্ধ করছেন না, মানে নন স্টপ তাকে ওয়ার্কিং করাচ্ছেন। এর ফলে কী হবে, আপনার সেই যে আরও ফিল্টারটি সেটি কিন্তু খুব তাড়াতাড়ি খুব কম দিনের মধ্যেই কিন্তু খারাপ হয়ে যাবে। ঠিক একই রকম প্রভাব কিন্তু আমাদের কিডনির ওপর পড়ে থাকে। যখন আমরা খাবারের মধ্যে বেশি পরিমাণে সল্ট নেওয়া শুরু করি তখন আমাদের কিডনি কিন্তু ওভার কাজ করা শুরু করে এবং সে কিন্তু ওভারনাইট কাজ করতে থাকে এবং ওভার টাইম সে কাজ করতে থাকে, যার ফলে কি হয়, কিডনি কিন্তু বেশি পরিমাণে কাজ করার ফলে সে বেশি পরিমাণে হাঁপিয়ে যায় এবং বেশি কাজ করার ফলে আস্তে আস্তে কিন্তু কিডনি ড্যামেজের দিকে এগিয়ে যায়। রিসেন্ট বিভিন্ন গবেষণাও দেখা গিয়েছে এই বেশি লবণ খাওয়ার ফলে আমাদের যে কিডনি ড্যামেজের যে মাত্রা সেটি কিন্তু দ্বিগুণ করে দিতে পারে। মানে যদি আপনি বেশি পরিমাণে লবণ খান আপনার খাবারের মধ্যে, সেক্ষেত্রে আপনার কিডনি ডিজিজ হওয়ার চান্স কিন্তু একজন সাধারণ মানুষের থেকে দ্বিগুণ। তো নেক্সট টাইম যখন আপনারা কোনো খাবার খাবেন তখন কিন্তু আপনারা অতি অবশ্যই ভাববেন যে হাই সল্ট খাবার ফলে আপনার কিডনির ওপর কতটা খারাপ এফেক্ট পড়ছে এবং ট্রাস্ট মি, যখন আপনি এটি ভাবা শুরু করবেন তখন থেকেই কিন্তু আপনার মধ্যে আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হওয়াটাও শুরু করবে। কারণ এই যে সমস্ত হাই সল্ট ইনটেক যেসব পাওয়া যায়, যেসব খাবারগুলি, মানে যেসব খাবারগুলি আমাদের খেতে টেস্টি লাগে তার মধ্যে দেখবেন বেশি পরিমাণে কিন্তু লবণ বেশি পরিমাণে দেওয়া থাকে, সেই সমস্ত খাবার দেখবেন আপনার টেস্টিও লাগছে। সেই জন্য যখন আপনি এই সমস্ত কিছু ডিপলি চিন্তা করবেন দেখবেন সেই সমস্ত খাবার প্রবণতাও কিন্তু আস্তে আস্তে আপনার অনেকটা কমে যাবে। তার জন্য ওভারঅল কিন্তু আপনার কিডনি হেলথও হেলদি থাকবে। দ্বিতীয় সবচেয়ে খারাপ যে অভ্যাস সেটি হলো জল কম খাওয়া, মানে ডিহাইড্রেশন। তো ট্রাস্ট মি, এটি কিন্তু খুবই একটি কমন সমস্যা। এটি কিন্তু আমরা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই সমস্যাটা আমরা দেখে থাকি। মনে করুন আপনার কিডনি একটি সুপার হিরো এবং এলিয়েনদের সাথে আপনার সেই সুপার হিরো কিডনি যুদ্ধ করছে, কিন্তু আপনি ভাবুন এই যুদ্ধে আপনার কিডনি, মানে যে সুপার হিরো, তার যদি ফিউলই না পেয়ে থাকে সে, তাহলে সে কীভাবেই যুদ্ধে জয়লাভ করবে? তাহলে ওভারঅল ফল কী হবে? সে উইক হয়ে যাবে। ঠিক সেম জিনিসই কিন্তু আপনার এই ডিহাইড্রেশনের ক্ষেত্রে প্রযোজ্য। মানে কিডনির যে ওয়ার্ক, মানে কিডনির যে ক্ষমতা, সারাদিন যে সে কাজকর্ম করছে, সেই জন্য আপনি যদি ঠিকঠাক জলই না সেবন করেন তাহলে কিন্তু আপনার কিডনি আস্তে আস্তে উইক হয়ে যাবে। কারণ আপনার কিডনির কিন্তু মেন কাজ হলো টক্সিনকে ফিল্টার আউট করা এবং আপনার যে রক্ত সেটিকে পরিষ্কার করা। সেই জন্য তার কিন্তু প্রচুর পরিমাণে জলের প্রয়োজন। কিন্তু যদি আপনি সেই জলটি সঠিকভাবে না খেয়ে থাকেন তাহলে সেই এই কাজগুলি কীভাবেই বা করবে? মনে রাখবেন, আপনার সেল ফোনটি চার্জ করা যতটা ইম্পর্টেন্ট ঠিক ততটাই আপনার চার্জ করার জন্য জল সেবন করাটাও কিন্তু ততটাই ইম্পর্টেন্ট। নেক্সট টাইম যখন আপনার তৃষ্ণা লেগেছে কিন্তু আপনি জলকে ইগনোর করছেন, তাহলে আপনি ভেবে নেবেন আপনি আপনার কিডনিকেও কিন্তু ইগনোর করছেন।
এই জল কম খাবার পাশাপাশি অনেক মানুষদের ক্ষেত্রে আমরা এটিও দেখেছি তারা কিন্তু উল্টোপাল্টা পেন কিলার খেয়ে থাকে। বিভিন্ন স্টাডিতে দেখা গিয়েছে যদি আপনি বেশি পরিমাণে ব্যথার ওষুধ সেবন করে থাকেন সেক্ষেত্রে আপনার কিডনির যেসব টিস্যুগুলি সেগুলো কিন্তু ড্যামেজ হওয়া শুরু হয়। মানে ধরুন আপনার কাছে একটি বাইক কিংবা একটি 4 চাকা আছে, সেই 4 চাকা কিংবা সেই বাইকের ইঞ্জিনের মধ্যে আপনি ধরুন এরকম এক মুঠো মাটি আপনি সেই ইঞ্জিনের মধ্যে আপনি দিয়ে দিলেন, সেক্ষেত্রে কী হবে? আপনার সেই গাড়িটা কিন্তু আর কোনোভাবেই আপনি আর স্টার্ট করতে পারবেন না। ঠিক সেমভাবে বিভিন্ন স্টাডিতে দেখা গিয়েছে যদি আপনি কথায় কথায় বেশি পরিমাণে ব্যথার ওষুধ সেবন করে থাকেন সেক্ষেত্রে এবং বিনা প্রেসক্রিপশানে যদি আপনি ব্যথার ওষুধ মানে যখন কিছু হলো মানে বাড়িতে টুকটাক কিছু হলেই আপনি পেন কিলার খেয়ে নিচ্ছেন, সেক্ষেত্রে কী হয়ে থাকবে আপনার কিডনির যেসব টিস্যুগুলি সেগুলি কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হওয়া শুরু হবে এবং যখনই সেগুলো ড্যামেজ হওয়া শুরু হবে তখন কিন্তু আপনার কিডনি আর প্রপার ফাংশনিংভাবে কাজ করতে পারবেন না। সেই জন্য যখনই আপনি এর পরে নেক্সট যদি আপনার কোনো সমস্যা হয় আপনি পেন কিলার বাজার থেকে বিনা প্রেসক্রিপশানে কিনে এনে খাচ্ছেন এবং নিয়মকানুন না মেনেই আপনি খেয়ে নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই আপনি সাবধান হয়ে যান, নাহলে কিন্তু আপনার কিডনির ভবিষ্যৎ সামনে খুবই খারাপ। মানে এক কথায় যদি আপনি আপনার কিডনিকে ড্যামেজ না করতে চান তাহলে এরকমভাবে কিন্তু নিয়মকানুন না মেনে পেন কিলার একদমই নেওয়া উচিত নয়। বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করেছিলাম বেশি লবণ খাবার ফলে আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমরা দুঃখিত, শুধুমাত্র লবণ খাবার জন্যই কিন্তু আপনার কিডনি নষ্ট হচ্ছে না। যদি আপনি লবণের পাশাপাশি মিষ্টিও যদি বেশি পরিমাণে খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার লবণের মতন একই রকমভাবে কিন্তু আপনার কিডনিকেও এই মিষ্টি ড্যামেজ করে দিচ্ছে। মানে যদি আপনি আপনার প্রয়োজনের থেকে বেশি পরিমাণে সুইট খেয়ে থাকেন সেক্ষেত্রে এই লবণের মতনই কিন্তু ততটাই এফেক্টিভ এবং ততটাই কিন্তু আপনার কিডনিকে এই মিষ্টি ড্যামেজ করতে পারে। তো এক্সেস সুইট যদি আপনি বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে কী হবে, আপনার রক্তের মধ্যে কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল আস্তে আস্তে ইনক্রিজ হবে এবং এটি কিন্তু একমাত্র লিডিং কজ কিডনি ডিজিজ তৈরি হওয়ার জন্য। তো আপনি যদি চান আপনার বৃদ্ধ বয়সে শেষ দিন পর্যন্ত আপনার কিডনি প্রপারভাবে কাজ করুক তাহলে লবণের পাশাপাশি মানে সল্টের পাশাপাশি সুইটসও কিন্তু খাওয়া কমই দিন, যদি পারেন না খাওয়াই শ্রেয়। নেক্সট যে ব্যাড হ্যাবিট নিয়ে আমরা কথা বলবো সেটি হলো স্মোকিং। আই অ্যাম শিওর সিনেমাতে বিভিন্ন হিরোকে যে সিগারেট খেতে দেখি কিন্তু আপনি হয়তো ইন্সপায়ার হয়েছেন। তো লাইফে সব কিছু কিন্তু ফিল্মি নয়, মানে সব কিছু কিন্তু সিনেমার সাথে আপনার গুলিয়ে ফেললে হবে না। সেই জন্য এই স্মোকিংয়ের যে অভ্যাস এটি যদি আপনি না ছাড়তে পারেন এটিও কিন্তু আস্তে আস্তে আপনার কিডনি ডিজিজের দিকে এগিয়ে যেতে পারে। তো একটি স্টাডিতে দেখা গিয়েছে স্মোকারদের কিডনি একটি সাধারণ মানুষের তুলনায় কম ফাংশন করে থাকে এবং এই যে ফিল্টারিং প্রসেস সেটি কিন্তু অনেকটা আস্তে আস্তে স্লো হয়ে গিয়ে থাকে। সেই জন্য যদি আপনি স্মোকিং না ছেড়ে থাকেন আস্তে আস্তে কিন্তু আপনার কিডনি কমজোর হয়ে যাবে, যার ফলে কিন্তু ওভারঅল এই যে কিডনি ডিজিজ তার সাথে কিন্তু আপনার কম্প্রোমাইজ করতেই হবে। তো যদি আপনি আপনার কিডনিকে হেলদি লাইফ দিতে চান তাহলে অতি অবশ্যই আপনার মনে রাখতে হবে এই যে সমস্ত ফালতু রকমের যেসব হ্যাবিট এগুলির থেকে কিন্তু আপনার আস্তে আস্তে দূরে সরে যেতে হবে এবং আপনার যে ডেলি রুটিন সেটিকে কিন্তু সঠিক করতে হবে, তাহলেই আপনি সঠিকভাবে জীবনযাপন করতে পারবেন। সেই জন্য সর্বশেষে আপনি মনে রাখবেন হেলথ যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার পৃথিবীতে সব কিছু। সেই জন্য হেলথকে সবার আগে প্রায়োরিটি দেওয়া উচিত। স্মোকিংয়ের মতনই নেক্সট হলো অ্যালকোহল। যদি আপনি স্মোকিংয়ের পাশাপাশি অ্যালকোহলও বেশি পরিমাণে সেবন করেন এই অ্যালকোহল সেবনও কিন্তু আপনার ওভারঅল কিডনি ডিজিজকে বাড়িয়ে দিতে পারে। তো হয়তো আপনারা বলে থাকবেন যে আমি তো খুব অকেশনালি নেই, মানে ধরুন 1-2 প্যাক নেই কিংবা অকেশনালি নেই, সেক্ষেত্রে আমারই বাকি হয়ে থাকবে। কিন্তু আপনারা হয়তো এটিও লক্ষ্য করেছেন কখনও এই ছোটোখাটো 1-2 প্যাকের চক্করে পড়ে অনেক সময় দেখা গিয়েছে আপনারা কিন্তু বেশি পরিমাণে অ্যালকোহল সেবন করে ফেলেন। আপনি হয়তো জেনে থাকবেন অ্যালকোহল সেবনের ফলে আপনার কিডনির ওপর কিন্তু সরাসরি বার্ডান এসে থাকে এবং এই যে আপনি অ্যালকোহল সেবন করছেন তার ফলেই কিন্তু আপনার কিডনির এক্সেসিভ টক্সিন এবং বেশি পরিমাণে কিন্তু ফিল্টারেশন মধ্যে দিয়ে তাকে যেতে হয়। এই জন্য কিন্তু ভিডিওটির সামনেও আমরা বলেছি যখন কিডনির ওপর বেশি পরিমাণে ওয়ার্কলোড এসে থাকবে তখন কিন্তু আপনার কিডনি আস্তে আস্তে কমজোর হয়ে পড়বে। সেই জন্য সবসময় আপনার মনে রাখতে হবে যদি আপনার কিডনির সাথে আপনি ফ্রেন্ডশিপ রাখতে চান তাহলে হয় আপনি অ্যালকোহল খাওয়া ছেড়ে দিন, আর যদিও বা খান খুব রেসপন্সিবলভাবে কিন্তু খেতে হবে। নেক্সট যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো যদি আপনি খুব আরামদায়ক জীবনযাপন করেন, মানে যদি আপনি সারাদিন শুয়ে বসেই কাটিয়ে দিচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কিডনির উপর প্রেশার আসতে পারে এবং ওভারঅল টাইমে কিন্তু আপনার কিডনি খারাপ হয়ে যেতে পারে। এর জন্য আপনাদের কিন্তু জিমে গিয়ে খুব হাই ওয়েট ওঠানোর প্রয়োজন নেই কিংবা খুব বেশি পরিমাণে মেহনত করারও কিন্তু আপনার প্রয়োজন নেই। এর জন্য আপনার ছোটোখাটো মর্নিং ওয়াক কিংবা ছোটোখাটো বাড়ির ঘরোয়া কাজ, এর পাশাপাশি যদি আপনি যোগা প্রাণায়াম এগুলোও করতে পারেন, এর পাশাপাশি যদি আপনার ছোট্ট একটি জায়গা থাকে সেখানে কিন্তু আপনি গার্ডেনিংও করতে পারেন।
মানে ছোটোখাটো চাষবাসও কিন্তু আপনি করে আপনার কিডনির লাইফটাকে আপনি ইমপ্রুভ করতে পারেন। এগুলোও যদি আপনার পক্ষে সম্ভব না হয়ে থাকে, মানে ধরুন আপনি বাড়িতেই কাজ করছেন কিংবা অফিসেই কাজ করছেন, আপনি কিছুক্ষণ অন্তর অন্তর উঠে 1-2 পাক আপনি হেঁটে আসবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য যথেষ্ট। নেক্সট বন্ধুরা, যদি আপনি ক্যাফিনকে বেশি মাত্রায় ইউজ করেন, মানে বেশি মাত্রায় যদি নেওয়া শুরু করেন, এক্ষেত্রেও কিন্তু আপনার কিডনির উপর নেগেটিভ ইফেক্ট আনতেই পারে। তো ক্যাফিন কিন্তু আমরা মেনলি পেয়ে থাকি চায়ের মধ্যে এবং কফির মধ্যে। তো যদি আপনি চা এবং কফি এই দুটি বেশি পরিমাণে নিয়ে থাকেন, এটিও কিন্তু আপনার কিডনির জন্য একদমই ভালো নয়। বিভিন্ন স্টাডিতে পাওয়া গিয়েছে, যদি আপনি লং টাইম ক্যাফিন খুব বেশি মাত্রায় ইনটেক করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কিডনি ড্যামেজ হওয়ার যে চান্স, সেটি কিন্তু অনেক গুণ বেড়ে যেতে পারে। তো সিম্পল মানে হলো, যদি আপনি 1-2 কাপ চা দিনের মধ্যে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। কিন্তু আপনি প্রয়োজনের থেকে যদি বেশি পরিমাণে চা কিংবা কফি খেয়ে থাকছেন, কিডনির জন্য কিন্তু সেটি কখনোই ভালো নয়। এটা কিন্তু আপনার মাথায় খেয়াল রাখতে হবে। নেক্সট হলো, কিছু ক্রনিক কন্ডিশন আছে যেগুলি যদি আপনি ঠিকঠাকভাবে ম্যানেজ না করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার কিডনি ড্যামেজের দিকে এগিয়ে যেতে পারে। ক্রনিক কন্ডিশন মানে যেরকম ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার, এই দুটি কিন্তু মেন প্রবলেম, যে দুটি সমস্যা কিন্তু কিডনিকে খুব বেশি মাত্রায় ড্যামেজ করে থাকে। এক্সাম্পল স্বরূপ ধরুন আপনি একটি কার ড্রাইভ করছেন, কিন্তু অনেক লম্বা সময় ধরে আপনি তার ইঞ্জিন অয়েলটাই চেঞ্জ করেননি, সেক্ষেত্রে কী হবে, আপনার ইঞ্জিন যে কোনো মুহূর্তে সিজ হতে পারে। ঠিক সেম কথাই কিন্তু এই কিডনির ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ যদি আপনার এই সমস্যাগুলি অনেক দিন ধর যাবতীয় আপনার মধ্যে থেকে থাকে এবং আপনি এর ঠিকঠাক প্রপার ট্রিটমেন্ট করছেন না, এর ওষুধ খাচ্ছেন না, সেক্ষেত্রে কী হবে, আপনার কিডনির উপর যে ওভারলোড আসছে, যে ওভার জাঙ্ক লোড আসছে, এর ফলে সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে আপনার কিডনিটাও ড্যামেজের দিকে এগিয়ে যাবে। তো এক্ষেত্রে ম্যানেজার মানে কিন্তু কখনোই এটি নয় যে আপনার খুব বেশি মাত্রায় ওষুধ নিতে হবে কিংবা খুব বেশি মাত্রায় চেক আপ করতে হবে। এর মানে হলো আপনি সঠিকভাবে চেক আপে থাকবেন এবং সঠিক ডায়েট নেবেন এবং ঠিকঠাকভাবে আপনি প্রপার নিয়মকানুন মেনে চলবেন। তার ফলেই কী হবে, আপনার ওভারঅল যে কিডনি হেলথ, সেটি কিন্তু ভালো থাকবে এবং আপনার সামগ্রিক হেলথ সেটাই কিন্তু খুব সুন্দরভাবেই থাকবে। তো এখানে হয়তো আপনাদের কোশ্চেন থাকতে পারে যে এতগুলি প্রবলেম নিয়ে তো আমরা আলোচনা করলাম, কিন্তু কোনো রকমের সলিউশন তো আমরা এখানে দিলামই না। তো সিম্পলি আমরা যেসব প্রবলেমগুলি নিয়ে এখানে ডিসকাস করলাম, এই সমস্ত প্রবলেমগুলি যদি যে কোনো একটি আপনার মধ্যে যদি থেকে থাকে, এই ধরনের সমস্যাগুলিকে সলভ করাটাই কিন্তু আপনার ট্রিটমেন্ট। মানে আপনার যদি সুগার বেশি থাকে কিংবা হাই ব্লাড প্রেশার থাকে, কিংবা আপনি বেশি মাত্রায় স্মোকিং করছেন, কিংবা আপনি বেশি অ্যালকোহল সেবন করছেন, এর মধ্যে যে কোনো একটা সমস্যা যদি আপনার মধ্যে থেকে থাকে, সেই সমস্যাটাকে হ্যান্ডেলিং করাটাই কিন্তু এর ট্রিটমেন্ট। তো আশা করছি এই ভিডিওটির মধ্যে আপনারা নতুন কিছু না কিছু অন্তত শিখেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, এবং এখনও পর্যন্ত যদি আপনারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব